গণভোট নিয়ে দলগুলো একমত না হলে সিদ্ধান্ত নেবে সরকার, বললেন প্রেস সচিব। বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি অবস্থান। বিএনপিতে প্রতিযোগিতা থাকলেও বিভেদ নেই, বললেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। ৩ দফা দাবিতে এবার আন্দোলন শুরু করলেন প্রাথমিক শিক্ষকরা। অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং খুলনার উপকূলীয় অঞ্চলের নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালু, হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকারই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর নির্বাচনের আগে গণভোট না হলে জুলাই সনদ অনিশ্চিত হয়ে যাবে বলে মনে করছে জামায়াত। সকালে নির্বাচনী ইশতেহার নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ওয়ালিদ সিদ্দিকী রিপোর্ট করেছেন। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, পরবর্তীতে হাতে পাওয়া মাত্র আমরা আপনাদের তা জানিয়ে দিব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে রাজশাহীতে আসেনি। সকালে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাজশাহীর মেয়েদের টিটিসি দেশের অন্যতম সেরা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করছে। এ সময় রাজশাহী জেলা প্রশাসক সহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তো আপনাদের টিটিসিটা দেখে ভালো লাগলো। আশা করি আপনারা সাংবাদিকরাও এই টিটিসিগুলোর প্রমোশনের জন্য একটু কাজ করবেন আর কি। আগামীকাল আপনার লিগ্যাল এইড অফিসে যাব কোর্টের। নির্বাচনে কোনো ব্যক্তিকে নয়, ধানের শীষকে জয়ী করতে বিএনপির সব নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সাথে দেশ এবং জনগণের স্বার্থে এবং ৩১ দফা বাস্তবায়নেও কাজ করার কথা জানিয়েছেন তিনি। এশিয়ান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই বিএনপি থেকে ঘোষণা করা হয়েছে দলীয় প্রার্থীদের নাম। সেই তালিকায় নাম না থাকায় দু একটি জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে। তবে এত বড় একটি রাজনৈতিক দলে দু একটি বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে দেখছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। প্রত্যেকটা আসনে একজনকেই দেওয়া সম্ভব দলের পক্ষ থেকে, যার কারণে অনেক ত্যাগী, যোগ্য, সৎ, জনপ্রিয় নেতা রয়েছেন যারা হয়তো এবার মনোনয়ন পান নাই বিভিন্ন কৌশলগত কারণে। ওনাদের কারো কারো ক্ষেত্রে হয়তো একটু মনোবেদনা থাকতে পারে, সেটাই তো স্বাভাবিক। বলেন, ব্যক্তি নয়, প্রতীক হিসেবে ধানের শীষকেই জয়ী করতে বিএনপির সব নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত 17 বছর এবং ফ্যাসিবাদের সময় আমরা দেখেছি নানান ষড়যন্ত্র, অপপ্রচার সত্ত্বেও বিএনপিতে একটা রাজনৈতিক দল হিসেবে ঐক্যবদ্ধ ছিল। সে বৃহত্তর জাতীয় ঐক্য আমাদের তখনও ছিল, আজও আছে। হয়তো কিছুটা হতাশাবোধ কিছু কিছু আসনে আছে, তবে বৃহত্তর সে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ধানের শীষে বিজয়ী করার জন্য সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। সেই সাথে বিএনপির এতদিনের যে লড়াই, গণতন্ত্রের মুক্তি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, সেটি বাস্তবায়নেও নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমনটাই জানালেন তার উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। আমাদের সবার একটাই লক্ষ্য, ধানের শীষে যিনি মনোনীত প্রার্থী ওনাকে জয়ী করা এবং তার মাধ্যমে এলাকার উন্নয়ন সমৃদ্ধি নিশ্চিত করা, এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে সংসদে তারাই যাবেন যারা যোগ্য, যারা জনপ্রিয়তা, যারা গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করেন, যারা জনগণের অধিকার এবং স্বাধীনতাকে প্রতিষ্ঠা করবেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
দেশে একটি পেশাদার নিরপেক্ষ ও প্রযুক্তি নির্ভর নির্বাচন পর্যবেক্ষণ নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন ইলেকশন অবজারভার সোসাইটি। সংগঠনের প্রতিনিধিরা বলছেন, এই উদ্যোগ জাতীয় ও স্থানীয় নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে নির্বাচন পর্যবেক্ষক সংগঠন সমূহের এই সমন্বিত প্ল্যাটফর্ম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডক্টর আনোয়ারুজ্জামান। এতে ইকবাল হোসেন হীরা সভাপতি ও মহিউদ্দিন আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে মাঠ পর্যায়ে দক্ষ ও প্রশিক্ষিত পর্যবেক্ষক দল গঠন করেছে সংগঠনটি। তারা প্রতিটি নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা পরিস্থিতি এবং ভোটার উপস্থিতি মূল্যায়নের কাজ করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় গেলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে তিনি পাবনার শহীদ অ্যাডভোকেট আমিনুদ্দিন স্টেডিয়ামে পৌঁছান। এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোর্তজা আলী খান তাকে স্বাগত জানান। পরে সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। এরপর পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। সেখানে থেকে পাবনা শহরের কানাচাঁদপাড়ার জুবলি ট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যান রাষ্ট্রপতি। সফরের শেষ দিন রোববার সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দশম গ্রেডের বেতন ভাতা দেয়া সহ ৩ দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু হয়। শিক্ষকদের 4টি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। এতে অংশ নিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা 11তম গ্রেডের দাবি জানালেও তা বাস্তবায়ন না হওয়ায় এবার দশম গ্রেডের দাবিতে মাঠে নেমেছেন। সরকারি নিষেধাজ্ঞা থাকার পরও খুলনা উপকূলীয় অঞ্চলের নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী ব্যক্তিরা। ফলে একদিকে যেমন নদী ভাঙনের মুখে পড়ছে, তেমনি মানুষের জীবনও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। অন্যদিকে কপোতাক্ষ নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে আন্দোলনে মাঠে নেমেছে কয়রা উপজেলাবাসী। তবে খুলনা জেলা প্রশাসন বলছে, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে গভীর রাত পর্যন্ত অভিযান চালানো হচ্ছে। খুলনা থেকে শেখ রাসেলের তোলা ছবিতে আব্দুল আজিজকে সাথে নিয়ে বাবুল আক্তার রিপোর্ট করেছেন। ঘূর্ণিঝড় আয়লার বিধ্বস্ত এলাকা খুলনার কয়রা, দাকব, পাইকগাছা ও বুটিয়াঘাটা উপজেলা। সুন্দরবনের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তীরেই এসব উপজেলার মানুষের বসবাস। আর এই উপজেলার নদীগুলো এখন প্রভাবশালী ব্যক্তিদের দখলে। ভাঙন কবলিত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে সেই বালু দিয়েই বেড়িবাঁধ সংস্কার করছে তারা, যে কারণে আবারও কপোতাক্ষ নদী ভাঙনের মুখে পড়েছে কয়রা উপজেলার হরিণখোলা, ঘাটাখালী ও 2 নং কয়রা, মদিনাবাদ সহ 8টি গ্রামের মানুষ। আমের গা বালি তুলি, আমের গা দিতেছে, কোনো জায়গার তো বালি নিষ্টি না, এর জন্য আমের গা রাস্তা থাকতিস না। 200 ফুট দূর থেকে ওই বালি নিয়ে কেটে ওটা বস্তা বুঝতে বুড়ি ভালোবাসার সাথে ওই বস্তা আবার জায়গায় চলে যাচ্ছে। ওই ভাঙন ঠিকই জায়গায় থেকে দিতেছে, দিন দিন আরো ভাঙতে ভাঙতে রাস্তার ভিতরে দিতেছে। আইন না মেনে অবৈধভাবে বালু উত্তোলন করে নদ নদীগুলো এখন হুমকির মুখে ফেলেছে অসাধু ব্যক্তিরা। এর প্রতিবাদে আন্দোলনে মাঠে নেমেছে কয়রা উপজেলাবাসী। অবৈধভাবে বালি উত্তোলন করে না করে আমাদের রাস্তাটা না করে আমরা যেন বাঁচতে পারি সুন্দরভাবে, সরকারের কাছে আমরা এটাই আবেদন করছি। আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে আমরা সারা দেশকে, সারা বিশ্বকে জানাতে চাই যে আমাদেরকে সবাই সহযোগিতা করুন, আর এই অবৈধ সিন্ডিকেট যারা আছে তাদের আইনের আওতায় এনে সঠিক বিচার করুন। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, আর আশ্বাস ও প্রতিশ্রুতি নয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে চায় তারা। এই অবৈধ বালি যাতে উত্তোলন করতে না পারে এবং এই বেড়িবাঁধটি টেকসই বেড়িবাঁধ তৈরি হয়, সেই জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন। এদিকে খুলনা জেলা প্রশাসক বলছেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা গভীর রাতে যেহেতু হয়, সেখানে আমাদের পৌঁছাতে একটু
সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে অব্যাহত অভিযান পরিচালনার জন্য এবং এটা আরও বাড়ানোর জন্য চেষ্টা করছি। গেল প্রায় 2 যুগ ধরে কপোতক্ষ নদীর ভেড়িবাঁধ 10 দফা ভাঙনের মুখে পড়েছে। নদীর বাঁধ রক্ষায় 200 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও সিংহভাগই লোপাট হয়েছে। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা। ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, পুকুরিয়া মোল্লাকোয়া সড়কের মধ্যে এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। কালীগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকা থেকে র্যালিটি বের হয়ে জালকুড়ি সড়ক প্রদক্ষিণ করে। এ সময় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মিছিলটি জেলা বিএনপির সমাবেশে যোগ দেয়। এ সময় মশিউর রহমান রনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশে গণতন্ত্রের প্রবর্তন করেছেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই র্যালিটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গাজীপুর 1 আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা জসিমউদ্দিন সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর 6 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ সালাউদ্দিন সরকারের সমর্থনে টঙ্গীতে মিছিল করেন নেতাকর্মীরা। এই মিছিলে যোগ দেন বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাবেক টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি শরাফত হোসেন, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক SM মমিনুর রহমান মমিন সহ আরও অনেকেই। গাজীপুরের কাশিমপুরে নিজ ভবন বিক্রয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ইফাত বিন চৌধুরী ও তার পরিবার। কাশিমপুরের কাজী মার্কেট এলাকায় নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগীরা বলেন, কাজী মার্কেট এলাকায় তাদের মালিকানাধীন ইফাত চৌধুরী ভিলা নামে 4 তলা ভবন বিক্রয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে এবং তার পরিবারকে নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এই বিষয়ে কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তারা। গাজীপুরের কোনাবাড়ী থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ সময় বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর 1 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সায়েদুল আলম বাবুল বলেন, দেশের মানুষ এখন নির্বাচনের মাঠে নেমে গেছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রবিউল আলম রবির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুনের সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। সিরাজ ও 9 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম মিয়াজি গাজীপুরের কোনাবাড়িতে কেবি রোড বণিক সমিতি নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ডাক্তার জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং আফসার মোরল রুবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সাজ্জাদুর রহমান মামুন। এ সময় গাজীপুর মহানগরের 10 নম্বর ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম কন্ট্রাক্টর, নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান সুমন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শক, ওয়ালি সিদ্দিকের সেই প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, এখন আমরা তা দেখে নেব। আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহার কেমন হবে, সেখানে জনগণের অংশগ্রহণ কতটুকু হবে তা নিয়ে জনতার ইশতেহার সেমিনারে আয়োজন করে ট্রেস নামে একটি সংগঠন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে অংশ নেন রাজনৈতিক গবেষক এবং সরকারের প্রতিনিধিরা। নির্বাচনী ইশতেহার নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হলেও রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে ব্যাপকভাবে উঠে আসে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ। আলোচনায় গুরুত্ব পায় জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গ। এই ইস্যুতে পাল্টাপাল্টি মতামত উঠে আসে রাজনীতিকদের বক্তব্যে। এই জন্য নির্বাচনে অনেকে এক ধরনের বিনিয়োগ মনে করে, ব্যবসায়ী মানুষ যেভাবে টাকা খাটায় নির্বাচনকে বিনিয়োগ মনে করে। এই সংস্কৃতি থেকে যদি উত্তরণ করতে না পারি, এটা জনকল্যাণের, এটা মানব সভার, এটা দায়বদ্ধতার প্রশ্ন আছে। সাইফুল হক ভাই যে বক্তব্যটা বলছেন, আমরা মাঠে আছি, চাপিয়ে দিচ্ছি। আমরা তো মাঠে তো জুলাই সনদ তৈরি কালেই ছিলাম, আমরা কিন্তু হঠাৎ করে আসি নাই। 4 মাস ধরেই আমরা কিন্তু আছি। কেন আছি? আমরা তো ডায়লগে ছিলাম। যেমন আমরা আমাদের ডেমোক্রেটিক কালচারের মধ্যে যেটা আছে, পার্লামেন্টও আমরা যাই, আলোচনা করি, ওয়ার্কআউট করি, আবার পার্লামেন্টে যাই, আবার রাজপথেও আসি। এই কালচারটা আছে, এটাকে তো অস্বীকার করা যাবে না। এটাকে আপনি চাপিয়ে দিয়ে বললে তাহলে আমাদের রাজনীতি ইতিহাসকে অস্বীকার করা হয়ে যায়। অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমত হওয়ার আহ্বান জানান তিনি। যেই ভয়াবহ রকমের চ্যালেঞ্জ ফিউচার গভর্নমেন্টের জন্য এই শেখ হাসিনার চোরতন্ত্র রেখে গেছেন, এটা কল্পনা করা যায় না। ভয়াবহ। আমরা বলি, অনেকে ভাবে যে আমরা এটা পলিটিক্যাল বলছি, কিন্তু এটা আনবিলিভেবল চ্যালেঞ্জ, একটা ফ্র্যাকচার্ড পলিটিক্যাল একটা আমরা তা আমরা এমন কোনো পলিটিক্যাল সেটেলমেন্ট করা যাতে আমাদের যেই গ্রুপই থাকুক না কেন, সে এক্সট্রিম রাইট হোক আর এক্সট্রিম লেফট হোক, যেই হোক, সে যেন ডেমোক্রেসির প্রতি ফেথফুল থাকে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সংবিধানে জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। যতটুকু কনসেনসাস হয়েছে তার বাইরে গিয়ে আবার নতুন ইস্যু সৃষ্টি করলে এটা কিন্তু আপনি কিন্তু ঐক্যবদ্ধের প্রতি রেসপেক্ট দেখাচ্ছেন। বলা হচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে আবার একটি আলোচনা আসছে। হ্যাঁ, থাকতেই পারে, আলোচনা হবে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রেও কনসেনসাস থাকতে হবে। বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমি মনে করি আমার মতো করে বাস্তবায়ন করব, আর অন্য দল যদি এখানে দ্বিমত পোষণ করে, সেটা আপনি জোর করতে পারবেন, সেটা আপনি চাপিয়ে দিতে পারেন না। এটা কিন্তু কোনো কনসেনসাসের এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। ক্ষমতায় গেলে জুলাই সনদে সব দলের ঐক্যমত্য হওয়া ইস্যুগুলো বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপির এই নেতা। জানান, যে বিষয়গুলোতে ঐক্যমত্য হয়নি সেগুলোতে জনগণের ম্যান্ডেট নেওয়া হবে। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর গাবতলী বড়বাজার বেড়িবাঁধ সংলগ্ন জেলা পরিষদ কনভেনশন সেন্টারে বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী সমিতির সভাপতি KM রাশেদুজ্জামানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের নিম্ন সহকারী শফিকুজ্জামান রাজু, খন্দকার জহিরুল ইসলাম, লিটন মিয়া সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় পেনশন প্রথা চালুর জন্য প্রত্যেক জেলা পরিষদে পেনশন অ্যাকাউন্ট খুলে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে উদযাপিত হল বিশ্ব রেডিওলজি দিবস। এই উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নিটনের পরিচালক অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার আবুল কেনান। রেডিওলজিকে আধুনিক চিকিৎসা ব্যবস্থার অপরিহার্য অংশ হিসেবে আখ্যায়িত করেন তিনি। পাশাপাশি প্রশিক্ষণ ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন নিটনের মেডিকেল টেকনোলজিস্ট রওশন আলী রাজু, বাংলাদেশ গ্র্যাজুয়েট রেডিওলজিস্ট টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব সেলিম রেজা সহ রেডিওলজিস্টের অন্যান্য নেতৃবৃন্দ।
এবার বাণিজ্য সংবাদ। দেশের বাজারে এলো নিউ ইলেকট্রিক ব্র্যান্ড নিউ প্লাগ ইন হাইব্রিড গাড়ি ডিপোল S05। সকালে রাজধানীর তেজগাঁয়ে ডিপোলের শোরুমে গাড়ির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সম্পূর্ণ নতুন প্লাগ ইন হাইব্রিড গাড়ি ডিপোল S05 এর এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর DHS অটোস বাজারে নিয়ে এসেছে এই নতুন মডেলটি। ফিউচারিস্টিক ডিজাইন, প্রিমিয়াম ইন্টেরিয়র ও স্মার্ট ফিচার যুক্ত এই গাড়িটি বাংলাদেশের ইভি মার্কেটে ব্যাপক সাড়া ফেলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। লঞ্চিং ইভেন্টে উপস্থিত ছিলেন চাঙ্গানের সাউথ ইস্ট এশিয়ার ভাইস প্রেসিডেন্ট গুয়ানজিন। এছাড়া ছিলেন সেলস ম্যানেজার ডু কাইজিয়ান, DHS অটোস লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, চিফ অপারেটিং অফিসার শিহাব আহমেদ এবং হেড অফ সেলস আলফাত হোসেন খান সহ আরও অনেকেই। আর এরই সাথে শেষ করবো এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও গণভোট নিয়ে দলগুলো একমত না হলে সিদ্ধান্ত নেবে সরকার, বললেন প্রেস সচিব। বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি অবস্থান। বিএনপিতে প্রতিযোগিতা থাকলেও বিভেদ নেই, বললেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। 3 দফা দাবিতে এবার আন্দোলন শুরু করলেন প্রাথমিক শিক্ষকরা। অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং খুলনায় উপকূলীয় অঞ্চলের নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালু, হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।